হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগস। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো সকালে কিন্তু রুটি করেছিলাম, রুটি আলু ভাজা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছেলে কিন্তু খেলছে। আহা গাইস, আমি যাচ্ছিলাম ঘরে বিছানা তুলতে, এত জোরে ব্যথা পেলাম যেটা ধারণারও বাইরে। চলে এসেছি এবার আমাদের ঘরে, এবার বিছানাটা গুছিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে গেছিলাম রান্নাঘরে। তার বিছানা গোছানো না, ছেলে একটু আগে উঠলো। এখন বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপর আবার যাবো রান্নাঘরে। বড় সবজি নিয়ে এসছে, মূলো শাক, আর দেখি বাবার মাছ মারতে গেছে। মাছ পাই কিনা, মাছ যদি না পাই তাহলে শুটকি মাছ করবো, আলু বেগুন মূলা দিয়ে। মাছ পেলে মাছ করবো, তার আগে নিরামিষ রান্না করতে হবে, ডাল মূলা শাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, ছেলে আমার ফটো তুলেছে, দেখাও দেখাও। ও মা গো, এটা কে? বাবা কি সুন্দর ফটো তুলছে, বাহ সে সুন্দর হয়েছে। কে তুলছে এটা ফটো? কে তুলেছে বলো বলো তাতা, দেখি দেখি আটটু দেখি। ও মা কি সুন্দর। যাও তুমি খেলো, মামা কাজ করি। তারপর কিন্তু আমি বিছানা তোলা শুরু করে দিয়েছি। আগে জানলাটা খুলে নিলাম, জানলাটা না খুললে একদম ভালো লাগে না, অন্ধকার অন্ধকার। তো মশারি প্রতিদিন লাগাবো তাই কিন্তু আমি ওখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, একদমই নোংরা হয় না, জায়গাটা ভালোই পরিষ্কার আছে। আর মানে কিছু হয় না, ভালো থাকে আর কি। যেহেতু আমাদের বাড়িতে বিড়াল রয়েছে, তাই আমাদের বাড়িতে কিন্তু চিকা বলো ইঁদুর বলো এসবের একটু উৎপাত কম। বের হয় কিন্তু বিড়ালের ভয়ে মানে লুকিয়ে থাকে, সামনে আসতে পারে না, যার জন্য আমাদের জামা কাপড় কিন্তু একদমই কাটে না। তারপর এবার বালিশগুলো ভালো করে গুছিয়ে নিলাম। প্রথমে ব্ল্যাঙ্কেটটা ভালো করে রাখতে পারছিলাম, কারণ ব্ল্যাঙ্কেট এখন ঠান্ডার দিন, এখন তো ব্ল্যাঙ্কেট সামনে রাখতেই হবে। কোনো রকমভাবে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে যে এখানে কতগুলো চার্জার ছিল, অনেকগুলো চার্জার, কারণ অনেকগুলো ফোনের অনেক রকমের চার্জার, তো সেগুলো ভালো করে একটু গুছিয়ে রেখে দিলাম। তারপর বিছানাটা ভালো করে সাইড দিয়ে মুড়ে নেব। আমার ছেলে যেহেতু লেট করে উঠেছে, তাই আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিছানাটা গোছাচ্ছি। তো বিছানাটা এবার একটু ভালো করে ঝেড়ে নেবো। আর আমার বিছানা নোংরা থাকলে না একদমই ভালো লাগে না, তাই আমি কিন্তু কদিন পর বিছানায় চাদর পাল্টে প্লাস বিছানাটা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার এই ছোট্ট টিনের একটা ঘর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি কলে পাড়ে, এবার বাসনগুলো ধোবো। চালিয়ে দিয়েছি আমাদের মোটর। তো বন্ধুরা, কাল রাতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই যে এখন উনুনেই আমাদের ভরসা। গ্যাস শেষ হয়ে গেলে সবসময় গ্যাস আনার মতো পরিস্থিতিও থাকে না। তবুও আমি আর বরকে জোর করি, আমি যদি বরকে বলতাম বর কিন্তু নিয়ে আসতো, কিন্তু আমি বরকে আর বলিনি, যেহেতু ওর এখন একটু পরিস্থিতিটা একটু খারাপ চলছে, তো যার জন্য ওকে বলিনি। আর যেহেতু এখন ঠান্ডার দিন, এখন গ্যাসে মানে উনুনে রান্না করা কোনো ব্যাপার না, ভালোই মজা লাগে, কিন্তু গরমের দিনে একটু কষ্ট হয়। তারপর দেখো আমি কিন্তু উনুনে রান্না করছি। তারপরে বর দেখো বাজার থেকে সবজিগুলো এনে দিল, বেগুন, ধনেপাতা আর মূলো। তো মা বলেছিল মূলো আনতে, ডাল দিয়ে রান্না হবে। তো এগুলোই বর নিয়ে এসেছে, তো এগুলোই আজকে রান্না করব। তারপরে কিন্তু মূলো শাকগুলো বের করে, মানে মূলো ডাঁটাগুলো থেকে মূলো শাকগুলো বের করে ভালো করে ধুয়ে কেটে এবার কিন্তু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ মূলো শাক তো এভাবে রান্না করতে হয়। তো এভাবে একদম পুরো মূলো শাকের তেতা জলটা সব বের করে তারপরে মূলো শাকটা কিন্তু রান্না করব। তো মূলো শাকটাকে কিন্তু ভালো করে এবার কষলে নিচ্ছি। একটু লবণ দিয়ে কষলে নিলে কিন্তু একদম পুরো জলটা বের হয়ে যায়, অনেকক্ষণ চিপতে হয়। তো দেখো শাকটাকে কিন্তু এবার ভালো করে রেডি হয়ে গেছে। কি হয়েছে বল, কে বকা দিছে বল। তো আমি এদিকে রান্না করব ডাল, মূলো দিয়ে ডাল, আলু, মূলা, বেগুন এসব দিয়ে শুটকি মাছ,
শুটকি মাছের জন্য পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, ওগুলো একটু সাইড করে রেখে দিয়েছি, কারণ ডালটা শাকটা নিরামিষ করে তারপরে আমি কিন্তু শুটকি মাছটা করবো, যেহেতু মা নিরামিষ খায়, মার জন্য নিরামিষ করে রান্না করা হয়। তারপরে এবার ছেলেকে খাওয়াচ্ছি ডিম আর ডাল দিয়ে। তো আমি ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে একটু ভিডিও করছিলাম বলেও কিন্তু রাগ করে কান্না করছিল, যেহেতু ফোন দেখে থেকে খায় তাই ফোন দেখছিল। তারপরে দিকে দেখো দুপুরবেলা বাপ বেটা কি সুন্দর কাজ করছে। যাই হোক, মা বলছিল ভালোই হলো, আমার আর কোনো চাপ নেই। তো দেখো বেশ ভালো লাগছিলো, যেহেতু ওরা মানে আমার বর এসব কাজ করে না, তো করতে দেখে বেশ ভালো লাগলো, তাই ক্লিপস তুলে রাখলাম। চলো বন্ধুরা, টাটা।